প্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে 10:20 আর এখন আমি পুরো রেডি হয়ে নিয়েছি, দেখছো। যাচ্ছি সুমিদের বাড়ি। সুমি সিম্পল লাইফের আজকে আমাদের গেম আছে। গত রবিবারে গেম হয়নি, ওর জন্য আজকে গেম আছে। তো যাচ্ছি সকাল সকাল, কারণ সূর্যটা না মানে রোদ্দুরটা চলে গেলে না অসুবিধা হয়ে যায়, আমাদের আলোর প্রবলেম হয়। সেই জন্য তাড়াতাড়ি শুরু করব, তাড়াতাড়ি শেষ করব, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কি বলতো, আসার সময় খুব ঠান্ডা লাগে, ওই জন্য চাদর টাদর নিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে তো আমাদের একটু রাত হয়েই যায়। খেলাধুলার পরে আবার আমরা গল্প আড্ডায় বসি, তোমরা তো জানোই। চাটা খেয়ে একদম কমপ্লিট হয়ে তারপরে বাড়ি আসি। এসে আর রাত্রেবেলা আমাদের কিচ্ছু খেতে হয় না। কোনো রবিবারে এত পেট ঠাসি আমরা সন্ধ্যা 6টার সময় খাই। ওই হিরোকে দেখো, রেডি হয়ে গেছে, দেখেছো? রেডি হয়ে গেছি আমিও। এখন আমরা যাবো সুমি সিম্পল লাইফ। উজ্জ্বল ফোন করছে। কালকে লাইভে এসেছিলাম, সবাই তোমার কথা অনেক জিজ্ঞেস করেছে, তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে। যেতে হবে, চাকরি করতে হবে, তবে তো চলবে। সেটাই তো। তোমাদের দাদা ছিল না, অফিস গেছিল। তারপরে ও অতটা ইয়ে করে না, মানে ও থাক, ক্যামেরার পিছনের লোক, ক্যামেরা ধরে দেয় আমাদের সব সময়। আর আমার ছেলে কালকে খেলা দেখছিল। আমার ছেলে ভীষণ ভীষণ খেলা ভালোবাসে। ও খেলা দেখছিল, সেই জন্য ও অল্প একটু ছিল, খুব একটা বেশি ছিল না। আর ওর কালকে অনেক পরিশ্রম হয়ে গেছে। ও নিজের ভিডিও করেছে, ওর বন্ধুরা এসেছিল, পড়তে গেছিল, পড়া করেছে। আর তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছে শান্টুকে ভালো করে পড়াশোনা করতে বলো, এখন কিন্তু এগুলো করার সময় না। হ্যাঁ বন্ধু, আমি জানি এখন এগুলো করার সময় না। শান্টুকে ভালো করে, শান্টু পড়াশোনা করেই তারপরে এগুলো করে। পড়াশোনা করার পরে যে বাচ্চারা বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, শান্টু সেই কাজটা না করে এই কাজটা করে। এবার তোমরাই বলো কোনটা ভালো, ওইটা ভালো না এটা ভালো? শান্টু সবটা ব্যালেন্স করতে পারে, এটা আমার সৌভাগ্য। ও ব্যালেন্স করে সবকিছু চলতে পারে। ও পড়াশোনাও ভালো করে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, আবার সেকেন্ড সেমিস্টার। তো ঠাকুরের আশীর্বাদ থাকলে আর তোমাদের ভালোবাসা থাকলে শান্টু ভালো, মানে শান্টুকে নিয়ে আমার চিন্তা হবে না, ঠিক আছে? চলো, অনেক বকবক করি ভিডিও শুরুতে, তোমরা হয়তো বোর হও, কিন্তু নিজের কথাগুলো তো তোমাদেরকে বলতে হবে, সেগুলোই বলি। চলো এখন যাই, আর লেট করবো না। ফোন এসে গেছে, অনেকবার ফোন এসে গেছে। চলো তো চললাম সুমিদের বাড়ি। পথে যেতে যেতে তোমাদেরকে একটা কমেন্ট শেয়ার করব। সেটা হচ্ছে, একজন কমেন্ট আমাকে করেছো, আমরা যে দুলালদার বাড়ি গেছিলাম ইলামবাজারে তারাপীঠ থেকে আসার পথে, সেই দুলালদার ফোন নাম্বারটা চেয়েছো। তো বন্ধুরা তোমাকে আমি একটা কথাই বলবো, কারোর ফোন নাম্বার এইভাবে মানে অন স্ক্রিন এইভাবে ফোনের মধ্যে শেয়ার করা যায় না বা উচিত না। তার পারমিশন ছাড়া, তার অনুমতি ছাড়া আমি মনে করি না ফোন নাম্বারটা শেয়ার করা ঠিক হবে। তো সেই জন্য তোমাকে আমি কমেন্টের রিপ্লাইটা করেছি। তুমি রাগ করেছো হয়তো আমার ওপর, কিন্তু রাগ করো না। আমি যদি উনি আমাকে তার ফোন নাম্বারটা দিতে বলে, তুমি একটা ভালো কাজে লাগাবে বলেছিলে, সেটাও আমি দেখেছি। তো তিনি যদি আমাকে ফোন নাম্বারটা দিতে অ্যালাউ করে, আমি তার সাথে কথা বলে দেখব। তার সাথে আমাদের সত্যি খুব ভালো সুসম্পর্ক গড়ে উঠেছে এই কদিনে তাদের সাথে। তো যদি সম্ভব হয় আমি জিজ্ঞেস করব, যদি উনি আমাকে ফোন নাম্বারটা দিতে বলে, তাহলে অবশ্যই মেসেঞ্জারে গিয়ে আমি তোমাকে ওনার ফোন নাম্বারটা শেয়ার করব। তো এর জন্য তুমি আমার উপর রাগ করো না, ঠিক আছে? এটাই বল। অনেক দূর রাস্তা চলে এসেছি আমরা। আজকে মাথায় তেল দেওয়া। চলো, এই যে শান্টু দেখো, সবসময় কানে হেডফোন দেওয়া থাকে শান্টু। আজকে মাংসের দোকানে কি লাইন, মুরগির মাংসের দোকানে কি লাইন। আজকে চিকেন ডে, সানডে মানে চিকেন ডে, তাই না? সানডে মানেই চিকেন ডে। মাটন ডে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে যে কি বলে, ক্যামেরা অন করে কি করে, জানিস তো শান্টু? অনেকে তাকিয়ে তাকিয়ে দেখে যে ক্যামেরা অন করে কি করে, ক্যামেরা অন করে যে কি করে সবাই দেখে, মানে অবাক হয়ে তাকিয়ে থাকে। চলো, প্রতিদিনের মতন আজকেও রেলগেট পড়েছে। প্রতিদিন রেলগেট পড়ে, আজকেও পড়েছে। একটা কোনোদিন আমি দেখলাম না যে রেলগেট পড়লো না, সোজা বেরিয়ে যেতে পারলাম। কি রাত্রে কি দিনে পড়বেই পড়বে রেলগেট। এই আসছে ট্রেন। ফাঁকা ট্রেন দেখ। ও বাবা, দুদিক দিয়ে দুটো। এইটাও ফাঁকা, পুরো ফাঁকা ট্রেন। এই ফাঁকা ট্রেনে খুব ভালো লাগে। হতে পারে, হতে পারে মধ্যমগ্রাম লোকালই মনে হচ্ছে। দারুণ লাগে এরকম ফাঁকা ট্রেন চলছে। শান্টুর মুখটা দেখো, স্নান করেনি আজকে, কিছু খায়নি, স্নান করেনি,
এখন খাবে, ডাব খাবে। আর আমার ঠান্ডা লেগেছে, এই জন্য ডাব খাবো না আমি। কোথা থেকে খাবে? আমাদের কাকুর থেকে। ওরে বেগুনগুলো কি সুন্দর দেখো। আমাদের সবজিওয়ালা দাদা আমাকে বেগুন দিয়ে গেছে 1 কিলো 200 জোর করে। চলে এসছে আমাদের ডাবের দোকান। আজকে আমি খাবো না, ঠান্ডা লেগেছে। ফাইলপত্র নিয়ে কি করছো তুমি? ফাইল তো দরকার আজকে। দরকার এই যে কাকা এদিকে ডাব কাটা শুরু করে দিয়েছে। এনে বাবা ডাবটা নিয়ে খা। শ্বাস খাওয়া বেশি ভালো না, জানিস তো? ডাবের শ্বাস সকালবেলা বেশি, সকালবেলা ডাবের শ্বাস খাওয়া ভালো না, পেট ব্যথা করে। আছে ওর মধ্যে কিছু? একদম তলা একটুখানি রয়েছে। আমার ছেলে ডাবের শ্বাস খেতে কি ভালোবাসে। সুমিও ডাব খেলেই বলে কি আমাকে শাঁসওয়ালা ডাব দাও। চলো ডাব খাওয়া কমপ্লিট। চল চল চল, ওট ওট, দেরি হয়ে যাচ্ছে। শান্টু খিদে পেয়েছে কাকুর। ঘুম থেকে উঠে কাকু ভাত খেতে বসেছে। বহুত ভুক লাগ গিয়ে, বহুত ভুক লাগ গয়া। কি দিয়ে ভাত খাচ্ছ কাকু তুমি? हमको नहीं पता क्या चीज दिया है। आहारे खाच्चो बोले पता नहीं है, तुम तो खा रहे हो। अरे मालूम नहीं क्या चीज खा रहा है। हाय हाय रे, हिंदी बहुत भूख लग गया इसलिए। भूख लग गया ओ, इसलिए जो अच्छा की वो ना, ওই ব্যাগে মামিদের বিছানার উপর ওই ব্যাগের মধ্যে রয়েছে। आप तुम क्या खा रहे हो? मुझे खाकर बोलो। अभी नीमुक ले रहा है। नीमुक? नीमुक ना नमक। नीमुक तुमको क्लास करना चाहिए हमारे पास। अच्छा अच्छा, मैं तुम्हारी बेटी हूँ ना, इसलिए। अच्छा अच्छा, हमको पता, अभी पता चला। बाप जब बुरा हो जाता है ना, तो बेटी के साथ शिक्षा लेना पड़ता है। वो तो बात सही है ना, बात सही है। बेटी तो बेटी नहीं रहता है, उसमें माँ हो जाता है। हाँ हाँ, ভুল ভাল হিন্দি। দেখেছো আমরা কিরকম ভুল ভাল হিন্দি বলছি? তো একটুখানি মজা করলাম আর কি তোমাদের সাথে হিন্দি বলে। আমরা হিন্দিতে কথা বলতে তো পারি না, হিন্দি বুঝতে পারি সব, কিন্তু কথা বলতে পারি না, তাই জন্য একটু কথা বললাম। কি গরম জল আছে, একে পুরো ইয়ে করে নিতে, স্নান করে নিতে। দেরি আছে এখন না, 12:30 বাজুক। খেলা শুরু হয়ে গেলে না না, আর একটু পরে করব, আর একটু 12:30 বাজুক না। ঘুম থেকে উঠেই চলে এসেছে তো, ঘুম থেকে উঠে সাথে তাড়াতাড়ি করে এসেছি, ঠান্ডা লাগে ওই জন্য। ঘুম থেকে উঠে সাথে স্নান করলেও ঠান্ডা লাগে। হ্যাঁ, ভালো আছো? ও দিদিমা, তুমি হিন্দি বলতে পারো? দিদিমা হিন্দি দিদিমা হিন্দি মানে কি তাই জানে না কাকু। পারো না দিদিমা? বুঝতে পারো হিন্দি? বোঝো, অল্প অল্প বুঝো। বন্ধুরা আমরা চলে এসেছি সুমিদের বাড়িতে, কাকু খেতে বসেছে, আর আমি এখন একটু চা বানিয়ে খাবো, একটু দুধ চা বানিয়ে খাবো। ভালো করে জম্পেস করে চা দিয়ে, দুধ দিয়ে চা দিয়ে বানিয়ে ভালো করে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খাবো। সকালবেলা আমি আর ভাত খাবো না, টিফিনে এইটাই, আর কিচ্ছু খাবো না, চা বিস্কুট খাবো। আর শান্টু আর তোমার দাদা ভাত খাবে, একটু পরে খাবে। উজ্জ্বল নেই, এখনো গেম শুরু হয়নি। ওদিকে কাকিমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, ওই জন্য আসেনি। তো চলো চা বানাই। রান্না হচ্ছে, কাকিমা করছে এই যে লাউ তরকারি। এটা চিংড়ি মাছ দিয়ে লাউ হচ্ছে, এটার মধ্যে দেবে চিংড়ি মাছ, এখনো ওই দিয়েছে আর কিছুটা চিংড়ি মাছ বেটে দেবে। এই দেখো মিক্সিতে রয়েছে, বেটে দেবে। সুমি এদিকে দুধ বসিয়েছে, ঠিক আছে, এটা ঢেকে দিই। দুধ বসিয়েছে সুমি, দুধ জাল হচ্ছে। এখান থেকেই আমি একটু চা বানিয়ে খাবো। নবরত্ন তরকারি। ও আচ্ছা, নবরত্ন তরকারি। আমি ভাবলাম রেস্টুরেন্টে কেন বুঝি, এটা উজ্জ্বল বানিয়েছে। ও এখন রেস্টুরেন্টের খাবার তুমি কোথায় খাও? না না, বানিয়েছে। এই যে এদিকে সুপার টেস্টি হয়েছে, দেখো এই যে রান্না বান্না রয়েছে এখানে। এখানে লঙ্কা লেবু। কাকু তুমি ঘি খাও না? এই বয়সে ঘি মাথা খারাপ। তাই তো, ঘি মাখন
যত কম খাওয়া যায় আমার অসুবিধা হয়ে যায়। ওইখানে দীপার মেয়ে কি করছে দেখো বসে বসে। এই চিনি, এই চিনি, মুখটা তোল, মুখটা তোল। ও মা একটু তাকাও মা, এটা নিমকি নিয়ে নেবো, নিমকি নিয়ে নেবো, নিমকি নিয়ে নেবো। এই যে নিমকি নিয়ে নিয়েছি, এইবার তাকিয়েছে। ঠিক ভালো আছিস? খুব ভালো আছি। তোর জন্য সম্বন্ধ এসছে, বিয়ে করবি? ও কাকু কালকে লাইভেও লোকে লিখছে যে ওরে বাবা কৌশিক নাম খোদাই করে রেখেছে। এই দেখো, এই দেখো, এটা কাকু। ওই দেখ কি কি তার পাশে কি লেখা কাকু? এটা কৌশিক প্লাস DUE, ডিউ 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 মানে হয়নি তাই ডিউ। ফালতু ফালতু উল্টো একটা কথা। এই তোর সম্বন্ধ এসছে, তুই কবে বিয়ে করবি বল? তোর গার্লফ্রেন্ড আছে কিনা বল? ইয়ে এসছে, কমেন্ট এসছে। আছে 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 আছে, সিঙ্গেল সিঙ্গেল মিঙ্গেল। ও তো বললো আছে। না না নেই, সিঙ্গেল কিন্তু ওটা আমি জানি। তাই না? হ্যাঁ কৌশিক। তাহলে তোমরা ওকে খেপাও কেন? যে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য? না তাই তো, যদি কেউ আসে তাহলে তার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। একদম তাই, এই ব্যাপার। আর আপনি এলোকেশি চুল ছেড়ে দাঁড়িয়ে আছেন। আমার চুল ভিজা, দেখি ঘুরুন একটু। বাংলাদেশের মাইয়া, তোর ঢুমুর ঢুমুর চাল আর চিকন চিকন গাল। এই গানটার সঙ্গে তোকে মানিয়েছে কিন্তু হেভি। একটা গান করবো নাকি আজকে? আর রাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। হেভি সুন্দর গানটা। কি গান করবে বলো? সেই গান করাবো আজকে। কি গান করবে? পছন্দ মতো করো, একটা বের করো। তো এখানে আমাদের গেমের অ্যারেঞ্জমেন্ট চলছে আর এই যে সবাই আমরা ঘুরে বেড়াচ্ছি। একটা গানের ভিডিও হবে এখন, একটা গানের ভিডিও ইউটিউবে সুস্মিতা দীপ চ্যানেলে, আর একটা গানের ভিডিও দেব হবে। না গান এখন, এখন ইনস্টাগ্রামে যাবে। আর কোথাও ইনস্টাগ্রামে, ওই ইনস্টাগ্রামে দেবে, তোমরা সবাই দেখবে। হ্যাঁ দেখে নিও। ইনস্টাগ্রাম আমার খুব একটা আমরা সবাই থাকবো, সবাই থাকবো। শর্ট বন্ধ করে দিচ্ছি। একটা যেটা শর্টস আছে সেটাতে দিচ্ছি, সেটা সবে কুট 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 করে উঠছে শর্ট। ওটা দে, ওটা দেখে। এখানে আমরা দেখো এখন কমলা লেবু কলা এগুলো খাবো। এগুলো আমাদের সকালের টিফিন, এগুলো খাবো আমরা সকালের টিফিন। আমরা কলা কমলা লেবু বেদানা এগুলো এখন খাবো আমরা। সুস্মিতা দীপ খুব দরকার এখন। তোর দরকার, তোর আমি সরু, তাতে কি হয়েছে? আমার এনার্জি আছে। হ্যাঁ তোর দরকার বেশি, আমি তো মোটু। অবশ্য ফল খেলে কেউ মোটা হয় না, ফল খাওয়াই ভালো। না না শোনো, আমি যদি যে কাজটা করতে পারবো তুমি সেই কাজটা করতে পারবে। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। তো এরকমই মজা আনন্দ আমরা করি গেমের আগে পরে সারাক্ষণ। দেখো কেমন বান্দর মাইয়া, দেখো। হ্যাঁ আমি বান্দর, বাংলাদেশের মাইয়া একদম। তোর ঢুমুর ঢুমুর চাল আর চিকন চিকন গাল, আর রাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। এইটা হচ্ছে ওর সঙ্গে যায় খুব গানটা। এ দেখ কি সুন্দর গোলাপ, বোম্বাই লঙ্কা। দেখ গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়েছে। বোম্বাই লঙ্কা পেকেছে দেখো, এই যে বোম্বাই লঙ্কা। এই লঙ্কাগুলো জন্মের ঝাল বল, হেভি টেস্ট খেতে। আর এই হাজারি গোলাপ। এই দেখ শীত পড়ার সাথে সাথে ফুলগুলো সুন্দর হয়েছে। শোনো, আলু সেদ্ধ আর হচ্ছে বোম্বাই লঙ্কা হেভি লাগে বল, হেভি টেস্ট। কিন্তু প্রচন্ড ঝাল। এত না শোনো, যে না খাবে সে মিস না, এত ঝাল ভালো লাগে না। ধর কেন, একটু দেবে, তোমার যতটুকু দরকার ততটুকু দেবে, তাহলেই তো হবে। হ্যাঁ। আর আমি ও কি খুঁজে বেড়াচ্ছে রে? কি খুঁজে বেড়াচ্ছে? আর আমি ওই যে সকালবেলা দেখোনি বক ফুলের বড়া ভেজেছি, ওইটা দিয়ে শুকনো লঙ্কা ভাজা আর গরম গরম ভাত। হেভি ভালো লাগে বল। না খাবে সে মিস পস্তাবে, 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 পস্তাবে। এই ঠান্ডা লেগেছে রে। বেল সব শেষ গাছের? যেখানে সুস্মিতা থাকে সেখানে কি বেল থাকে? দেখো কাকু, কাকু লুকিয়ে লুকিয়ে বেল নিয়ে গেছে, সব বেল কাকু নিয়ে গেছে। বন্ধুরা, যেখানে সুস্মিতা থাকবে সেখানে কোনোদিন বেল থাকবে না। এটা অনেক পাহারা দিয়ে রাখা হয়েছে, অনেক পাহারা দিয়ে দুটো বেল রাখা হয়েছে, বাকি সব সুস্মিতা। ওই তো দুইটা, ভিতরে একটা, ওই যে এই যে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে আছে, তিনটে আছে ভেতর, পাতার ভেতরে একটা আছে। তিনটে না, তিনটে না, চারটে না বন্ধুরা, আরো আছে জানো তো। কম করে গোনাচ্ছে পরে। হ্যাঁ নিয়ে যেতে পারে। একদম কাঁচা বেল নিয়ে গিয়ে আর কি বলবো, আর কিছু বলার নেই। কেন কাঁচা বেল খেতে হয় জানো? পুড়িয়ে পুড়িয়ে। হ্যাঁ, আমার সব ভালো হয়। আমি পাকাই খাই না, আবার কাঁচা খাই। ওইভাবে খাই না, যখন মানে চোকলাটা নরম থাকে তখন পেয়ে নিয়ে চাকু দিয়ে চোকলাটা ছাড়িয়ে নিয়ে গোল গোল পিস করে চুন জলে ভিজিয়ে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, চুন জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ওটাকে পাতলা করে, না না
না পাতলা না, এরকম এরকম মোটা মোটা, এরকম এতটুকু মোটা মোটা, এতটুকু মোটা মোটা পিস করে কেটে এবার ওটাকে শিরায় সিদ্ধ করতে হয়, মোরব্বা। আচ্ছা আচ্ছা, বেলের মোরব্বা। আচ্ছা, বয়স্ক মানুষরা কত কিছু জানে, আমরা কিন্তু জানি না কিভাবে কি করতে হয়। কাকু কত কিছু জানে দেখো। তার মানে বলো তোমরা বেলগুলো কে নিয়ে গেছে? কাঁচা বেল আমি কিভাবে খেতে হয় জানি না, কাকু জানে। তাহলে এবার তোমরাই বলো বেলগুলো কে নিয়েছে, কে নিতে পারে? যখন কাঁচা অবস্থাতে সেই বেলটা থাকে ছোট ছোট, আর এটা এখান থেকে হাওয়া হয়ে গেছে বড় অবস্থায়। বড় অবস্থায় আমি যেটা বলছি স্যার করা যায়, তবুও স্বীকার করবে না কাকু। কাকুই নিয়ে গেছে সব বেল। তোমরা কমেন্ট করো কে নিয়েছে বেল তোমাদের মনে হয়। তোমরাই কমেন্ট করে বলো কে নিতে পারে, কাকু নিতে পারে না আমার পাশে যে আমার মেয়ে আছে। তো আমরা এরকমই মজা আনন্দ করি বন্ধুরা, তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো তোমরা সিরিয়াস নিও না, আমরা এরকমই আনন্দ করি। মন দিয়ে গেম খেলছে দেখো, মন দিয়ে গেম খেলছে। আমার কার্তিকের মতন ভাইটা, ওই জন্য তো সম্বন্ধ আসছে। এত সম্বন্ধ আসবে না? এখানে রান্না হচ্ছে দেখো, এটা হচ্ছে চিকেন। চিকেন রান্না করছে। কে রান্না করছে? আমার ছোট ভাই রান্না করছে। আজকে আমরা সবাই মিলে গেম শেষে ছাদে মাংসের ঝোল আর ভাত খাবো, তাই জন্য রান্না হচ্ছে। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। ও হেভি হবে। ওখানে তো আলু দেবে না? আলু ছাড়া মাংস ভালো লাগে না খেতে। না না, খেও না উজ্জ্বল, খেও না, খেও না। আরে বৌদি, দেখো কত সবজি। এই তোরা কি করছিস? ফ্লিপ প্র্যাকটিস। আর কত ফ্লিপ প্র্যাকটিস করবি তোরা, কি আর বলবো তোদের। কিচ্ছু পারে না, এতদিন ধরে খেলছে, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। নিজে তো সব পারে না। পারিস তো, তোর থেকে ভালো পারি। চুপ কর। তুমি কি করছো? আমি দেখছি, চিন্তা করছি কি কন্টেন্ট করা যায়। ওরে জ্বালা রে আমার, সে তো নিশ্চয়ই 100 বার 100 বার। ভাবছিলাম একটা গান করব, ঝাল লেগেছে ঝাল লেগেছে ঝাল লেগেছে। করবি ঝাল লেগেছে? ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে। কি গান জানো? আরেকটা গান করলাম, আর কিছুক্ষণ আগে একটা হিন্দি গান করলাম, তিনজনে মিলে একটা গান করলাম। ওই যে ইয়ে পাসবো আনে লাগে যারা যারা এই গানটা করেছি। এটা আসবে আমাদের নতুন ব্লগ চ্যানেল, শর্টসের চ্যানেল, সেটা হচ্ছে সুস্মিতাদির সংসার ইউটিউব। আচ্ছা, সেখানে আসবে, এটা কিন্তু ফেসবুকে না। আর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম পেজে, তাই তো? ইনস্টাগ্রামে কি আছে? সুস্মিতা রয়। এই দুটোতে দেবো মেইনলি গানগুলো। তো আমরা গেমটা খেলে নিই, তারপর আমরা দেবো। ঠিক আছে, নিয়ে চলে যাও। নালে ঠিক আছে, আমাদের এখানে তো খাওয়া হবে। তুমি চোখে না দাদা, গ্যাসটা বাইরে থেকে বের হয়ে যায়। কি ব্যাপার? না না, বাইরে থেকে বের গেলে ভালো, উপর পর্যন্ত তাপ পাচ্ছে। দেখেছো আমরা সবাই এখানে বসে আছি। এই দেখো আমার ছেলেকে, দেখো এরকম কুজিমুজি হয়ে বসে আছে। কি হয়েছে? তোর কি ঠান্ডা লেগেছে নাকি? ঠান্ডা তো আমার লেগেছে, ঠান্ডা লেগেছে। এখন বাজে হচ্ছে 3:30। এখন আমরা গেম এখনো শেষ হয়নি আমাদের, এখনো বাকি আছে, দুটো গেম বাকি আছে। থাকবে রুমালি রুটির মতো ছিড়বে না। এই মেয়েটা দেখো কাছে দাঁড়িয়ে আছে। ভাত খেয়েছিস চিনি? মানুষকে দেখানো কি হলো না, খাইনি এখনো ভাত। কখন খাবে? তোর সাথে খাবে? ঝাল লেগেছে হলো না কিন্তু আজকে, অন্যদিন আজকে না, অন্যদিন করবো, অন্যদিন করবো। ঠান্ডা লেগেছে না, ওই জন্য আমার শরীরটাও বেশি ভালো লাগছে না। অন্যদিন হবে তাহলে। চলো, আজকে আর গেম হবে না। গেম হবে আজকে। সরি, তোর দেওর কি ভালো ভালো গান চালাচ্ছে দীপা। মনের কথা বলবো না, মুখটা আমি খুলবো না। তারপরে মাঝে মাঝে ওই গানটা চালায় দেখি, আর কত রাত একা থাকবো। মেয়ে পাচ্ছি না, একটা মেয়ে দেখো বন্ধুরা। আচ্ছা, দুনিয়াতে সবচেয়ে ক্রাইসিস জিনিস হচ্ছে এইটা। হ্যাঁ সত্যি তাই, যার মেয়ে সে রাজা। যেমন তুই, দুইটা মাইয়া তোর, দুইটা মাইয়া। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এই বিয়ে ঠিক করে দেবে সেই দুই ভাই থেকে খলনায়িকা, খলনায়িকা। দুই ভাই থেকে সম্পর্ক। এটা আমার সঙ্গে ঘটেছে, এটা আমার সঙ্গে ঘটেছে। ওর জন্য কাকিমা বলে সজলে
তো ওই ছেলে ভালো না, এটা না না, তারপরে দুই ফ্যামিলির ভালো রিলেশন হয়ে যায়, মাঝখান থেকে যে দেখে দেয় সে খারাপ হয়ে যায়। ওরে বাবা, কাকিমা আমাকে রোজ বলে সজলের জন্য মেয়ে দেখ, আমরা মাপ যাই করি, মেয়ে দেখবো না। বলি তুমি মেয়ে দেখে দাও, ঠিক আছে, তুমি আশা করবে না সম্পর্ক ঠিক আছে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার এই যে কাজটা এটা উপরওয়ালা দেখবে। না, উপরওয়ালা দেখলো আমি সম্পর্কটা না, বাবা আমার দরকার নেই মেয়ে দেখার, আমি দেখতে পারবো না। কাকু কি বিজি দেখেছো? কাকু দেখো কাজ করছে, কি ব্যস্ত, করবোই না দিদি প্লিজ, আমি করবো না। হ্যাঁ করো দিদি, হ্যাঁ করো, একদম একদম হ্যাঁ করো, একদম। দেখো আমি খাবো না, দিদি লাস্ট ছোট যাই দেখি, এত বড় হাত করছি তাও পাচ্ছ না। মানুষকে নিরাশা করবো না, চলো দিদি। এই হচ্ছে আমার উজ্জ্বল ভাই, দেখেছো গেমে পারবে না তো কি হচ্ছে, আমার মুখে ঠিক দিয়ে গেল, এর মধ্যে দিয়ে দে। আর এখানে খাওয়া দাওয়া চলছে, এই দেখো খাচ্ছে, পিকনিকের খাওয়া দাওয়া আমাদের। ওইটা দাও, ওইটা এইটা হ্যাঁ হ্যাঁ চিকেন চলছে খাওয়া দাওয়া। সব চই পড়ছে। তুমি এই যে খাচ্ছে সবাই। বন্ধুরা আমরা খেলা শেষ হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি, পিকনিক হচ্ছে আমাদের ছাদে। ছাদে পিকনিক, এই যে ছাদ, সবাই বসে আছে, উজ্জ্বল তুমি ভাত খাবে না? খাওয়া দাওয়া চলছে। কিরে বাবা, ভালো করে খা। দিদি লাউটা খাও। এই তো খাচ্ছি। নাও, খাও। আজকে মেনু কি আছে? শাক আছে, চিকেন আছে, তারপর হচ্ছে ওখানে লাউ আছে, ভাত আছে, মাংস আছে, গরম গরম, একদম। এই যে লেবু আরো আছে, তাই তো বসো না, বাস 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 বাস, এই একটা প্লেটটা দিয়ে দিই। আরে যাও, একটা হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখানে বসে আছে। কাকু আমাকে একটা আলু দাও আর একটা মাংস দাও, ভাত কাকু দেখে এইখানে একটা মাংস দাও তো, আমার মেয়ে খাবে। সলিড দেবে না, হ্যাঁ দাও বাস। একটা আনন্দ। ভিডিও ভিডিও করে আসে। তুই মানা থাকলে এবার যদি আমি আসি, এসে কিন্তু কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাইরে প্রচন্ড ঠান্ডা, সাথে আমার ঠান্ডাও লেগেছে। এই যে চা বানিয়ে নিয়েছে, লিকার চা। সুমি বলেছিল দিদি চা বানাও, খেয়ে দিয়ে যাও একসঙ্গে, সবাই মিলে চা খাই। হ্যাঁ বললাম না, আজকে আর চা খাবো না, আজকে আর ভালো লাগছে না, কখন বাড়ি যাব আমার সেই চিন্তা হচ্ছে, শরীর প্রচন্ড খারাপ লাগছে। তো ওই জন্য বাড়ি চলে এসেছি, ঠান্ডা লেগেছে প্রচন্ড, আর ঘুম পাচ্ছে খুব, ঘুমের প্রচুর ঘাটতি আছে, ঘুম পাচ্ছে খুব। আচ্ছা, আর আজকে না আমাদের খুব কষ্ট হয়ে গেছে, অনেক গেম আজকে করেছি তো, 10টা গেম খেলেছি আজকে, খুব কষ্ট হয়ে গেছে। তো এখন 8টা বাজে, আমি একটু চা আর নিমকি খাচ্ছি। এই যে নিমকির প্যাকেটটা সকালবেলা নিয়ে এসেছিলাম, খাওয়া হয়নি, এখন একটু নিমকি আর চা নিয়ে বসেছি। নিমকি আর চা খাই, রাত্রিবেলা কি করব জানি না। শান্টু ভাত খাবি? ভাত খাবি? খাবি না? তুই না খেলে আমরাও খাবো না, আমরা একটুখানি মুড়ি টুড়ি কিছু, একটু জল মুড়ি টুড়ি এসব খেয়ে শুয়ে পড়বো। এখন বলতে পারছি না কি করবো, এখন চা খাই, পরে দেখা যাবে। চা খেয়ে কম্বলের তলায় শুয়ে শুয়ে এখন ফোন দেখবো। আর শান্টু অলরেডি শুরু করে দিয়েছে ফোন দেখা, দেখো দেখছি ফোন দেখছে ও, ফোন দেখো, কিছুতে খেলে টেলে না। আর ফেসবুকে ভালো ভিউজ হচ্ছে, এর জন্য শান্টুর মনটা খুব খুশি খুশি। এর জন্য শান্টুর মনটা খুব খুশি খুশি। ভাইরাল বলিস না, ভাইরাল হওয়া এটা বলে না। 500 থেকে আজকে 1200 ফলোয়ার, অবশ্যই একটা ভিডিও রিচ করেছে, একটা ভিডিও রিচ করেছে ভালো, একটা না 2-3টে ভিডিও ভালো রিচ করেছে, ভাইরাল হয়নি, এটাকে ভাইরাল বলে না। ভাইরাল হবে যখন 10 মিলিয়ন, 50 মিলিয়ন, 40 মিলিয়ন হবে, তখন সেটা হচ্ছে ভাইরাল, এটা ভাইরাল না। যাই হোক, চলো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় শান্টুর চ্যানেলটাও একটুখানি ভালোর দিকে যাচ্ছে, রিচ করছে, এর জন্য আমরা খুব খুশি। আর আমার তো চ্যানেল মনিটাইজ কি হলো আমার ব্যাপারটা বল, প্রবলেম হয়ে গেল। তো আজকে উজ্জ্বল ঠিক করে দেবে বলেছিল, কিন্তু ঠিক হলো না, আজকে সবাই টায়ার্ড। হ্যাঁ ঠিক আছে, চলো কাল পরশু ঠিক করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। যেই জায়গায় বসে বসে তোমাদেরকে বলেছিলাম যে পরে দেখছি কি করব, সেই জায়গাতেই বসে বসে ভিডিওটা শেষ করছি, কারণ আমি শুয়েছিলাম, শরীর প্রচন্ড খারাপ লাগছে, ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা করছে, মানে শরীর খুব 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 খারাপ লাগছে। এখন বাজে হচ্ছে 9:40, শান্টুও খাবে না, তোমাদের দাদাও খাবে না, কিন্তু আমার একটু একটু খিদে পেয়েছে, কিন্তু আমি এখন আলসেমি করে কিছু করবো না, খাবো না। আমি চা বিস্কুট যে খেলাম, চা নিমকি, ওটাতেই আমার হয়ে গেছে। শান্টু হাতে আর তোমাদের দাদা কলা খাবে হয়তো রাত্রেবেলা, আর কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু করবো না। এখন আমি ভিডিওটা এডিট করব, কারণ কালকে নালে তোমরা ভিডিও পাবে না। কালকে সকালবেলা আবার আমাদের একটা প্রমোশন শ্যুট আছে, তো সেখানে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে 11টার মধ্যে। তো এখন ওই জন্য ভিডিওটা শেষ করতে এসছি।
প্রচণ্ড শরীর খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে খুব, বললামই তো, দেখলেই তো তোমরা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আশা করি। আর দুটো ওষুধ খেয়েছি, একটা আমি যে ওষুধ খাই নিজের জন্য সেইটা খেয়েছি, আর একটা ওষুধ খেয়েছি হচ্ছে ঠান্ডার। ওই দুটো ওষুধেই খুব চরম মাত্রায় ঘুম আছে। তো এখন ঘুমও পেয়ে গেছে, 9:30 বাজে, এখন আমি ঘুমিয়ে পড়বো। ভিডিওটা এডিট করেই এক্সপোর্টে বসিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো, আর কথা বলতে পারছি না। তাহলে চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন দিনের সঙ্গে। তো আজকের মতন টাটা। বেশিক্ষণ কথা বলতেই পারছি না, বেশিক্ষণ কথা বললেই হাঁচো আসছে, খুব ঠান্ডা লেগেছে খুব পরিমাণে।